সপ্তম পে কমিশন এবং বকেয়া ডিএ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ দুটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি আপডেট সপ্তম পে কমিশন থেকে যারা বাদ পড়তে চলেছেন সেই বিষয় সংক্রান্ত, এবং অপর আপডেটটি হচ্ছে বকেয়া ডিএ কিভাবে মেটানো হবে সেই সংক্রান্ত। তাই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, প্রথম আপডেট যেটি সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে সপ্তম পে কমিশন যেটা গঠন হয়েছে আমরা জানি, এবং তাদের যে কমিটি সেই কমিটিও গঠন করা হয়েছে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের কাছে রাখার অনুরোধ করা হচ্ছে। এবং এই বিষয়ে সরকারের একটা বিশেষ পদক্ষেপ বা কমিশনের বিশেষ পদক্ষেপ হচ্ছে যে তারা একটি পোর্টাল কিন্তু চালু করতে চলেছে, এবং যে পোর্টালে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন তারা কিন্তু নিজেদের দাবি দেওয়াগুলোকে রাখতে পারবেন সরাসরি। কিন্তু তারই মধ্যে একটি খারাপ খবর হচ্ছে যে এই যে পে কমিশন, সেই পে কমিশন থেকে এবার বাদ যেতে চলেছে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং 3টি পর্ষদের প্রায় 15,000 কর্মী। বিষয়টা কি আমি খুব সংক্ষেপে বলি। দেখুন, এর আগে যে তৃণমূল সরকার ছিল সেই আমলেও সেই একই বঞ্চনা হয়েছিল। তার আগে যে বামফ্রন্ট সরকার ছিল, এই ধরনের কর্মচারী বা এই সমস্ত সংস্থায় কর্মরত যে সমস্ত কর্মচারী আছেন তারা কিন্তু বঞ্চিত হয়েছিলেন। কিন্তু পূর্বে তারা আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার ছিনিয়ে নিয়েছিলেন। তো তারা কারা না, তারা হচ্ছেন 21টি রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারীরা, তার পাশাপাশি মাধ্যমিক শিক্ষা পর্ষদে কর্মরত বিভিন্ন কর্মচারীরা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে কর্মরত কর্মচারীরা এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদে কর্মরত বিভিন্ন কর্মচারীরা, এবং সব মিলিয়ে সংখ্যাটি প্রায় 15,000-এর থেকেও বেশি। তো এর ফলে কি হয়েছে না, ব্যাপক একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। এনাদের যে সমস্ত কর্মচারী ইউনিয়ন সংগঠন আছেন ওনারা স্পষ্ট দাবি তুলেছেন যে এর আগেও তারা বারবার বঞ্চিত হয়েছেন, কিন্তু এর পূর্বে যে ষষ্ঠ পে কমিশন সেখানে তারা আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার ছিনিয়ে নিতে পেরেছিলেন, এবং তারা আশা করেছিলেন যে তারা পরবর্তী সময় থেকে হয়তো অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রেও সেটি হলো না, মানে সপ্তম পে কমিশনের আওতা থেকে তারা কিন্তু বাদ যেতে চলেছেন। তো তারা আর কিছুদিন অপেক্ষা করবেন এবং তারপর কিন্তু তারা আন্দোলন কর্মসূচি হয়তোবা নিতে চলেছেন বলে এমনই ঘোষণা করেছেন। তো এটি যেমন একদিকে একটি ছোট্ট আপডেট ছিল, তো তার পাশাপাশি বকেয়া ডিএ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করি। যে বকেয়া দিয়ে দেওয়ার যে সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার এবং যে ইন্দু মালহোত্রা যে কমিটি যেটি গঠন করা হয়েছিল, তো তারপরে কিন্তু একটা বিস্তর সময় কেটে গেছে। কিছু অংশের কর্মচারী বা পেনশনার তারা কিন্তু বকেয়ার কিছু অংশ পেয়েছেন এবং বাকিরা কিন্তু কিছুই পাননি। তো এই কন্ডিশনে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, পরবর্তী হিয়ারিং 18 তারিখে আছে। তো তার আগে সরকার কিন্তু কিছু একটা চিন্তাভাবনা করেছে। সরকার চিন্তাভাবনা করছে যে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে বকেয়াটা আছে সেটা তারা এবার 4টে কিস্তিতে কিন্তু মেটানোর জন্য চিন্তাভাবনা করছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি কর্মচারীদের কথা বলছি। প্রথম কিস্তি তারা কি চিন্তাভাবনা করেছে না 2026 সালেই দেবে, যদিও কমিটির বক্তব্য তারা সেটা সেপ্টেম্বর 3 তারিখের মধ্যে দিতে চাইছেন যাতে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তি তারা 2027-এ দ্বিতীয় এবং তৃতীয়, এবং জানুয়ারি 2028-এ তারা কিন্তু শেষ কিস্তি দেওয়ার কিন্তু চিন্তাভাবনা করেছেন। তো এই বিষয়ে কিন্তু তারা কমিটির কাছে একটা প্রস্তাব আকারে রেখেছেন, এবং যেটাই আগামী দিন তারা সম্মানীয় সুপ্রিম কোর্টের কাছে কিন্তু তুলে ধরবেন। কিন্তু বিশেষভাবে উল্লেখ করতে হয় যে বকেয়া ডিএর যে একটা বৃহৎ অংশ সেটা কিন্তু এখনও মেটানো বাকি আছে, সেটি কিন্তু সরকার স্বীকারও করে নিয়েছে। তার পাশাপাশি যারা এডেড সংস্থার কর্মচারী আছেন তাদেরও কিন্তু এখনও বকেয়া সংক্রান্ত কোনো রকম টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, যদিও সুপ্রিম কোর্টে সরকারের বক্তব্য তারা কিন্তু এডেড সংস্থার কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল এবং তারা সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে চায়। তো আগামী দিনই বোঝা যাবে সময় এলেই যে কী হতে চলেছে। আপাতত আমরা জানি 2016 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া সেই বকেয়া কিন্তু সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, সরকারি কর্মচারী ও পেনশনারদের। বাকি 8 থেকে 15 পেনশনাররা কিছু পরিমাণ টাকা পেলেও সরকারি কর্মচারীদের যে টাকা সেটা কিন্তু এখনও ক্রেডিট হয়নি। আর এডেড সংস্থার যারা কর্মচারী আছেন তাদের তো কোনো টাইমেরই কোনো টাকা ক্রেডিট হয়নি। তো 18ই আগস্ট সম্মানীয় সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, সেদিকে আমাদের নজর থাকবে।
সরকারের বক্তব্য, কমিশনের রিপোর্ট থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলি সামনে উঠে আসবে এবং আমরা বুঝতে পারবো যে আগামী দিনে ঠিক কী হতে চলেছে। ছোট্ট দুটি আপডেট ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থাকবেন।